অ্যাস্ট্রো দিশা। প্রথমে লগ্ন, তারপর আপনার দশা অন্তর্দশা, আর তারপর গোচর। এই হলো মোটামুটি ভাগ্য দেখার তিনটে স্টেপ, এবং এটা পরপর দেখতে হবে। তো আমরা সমস্ত লগ্ন আমরা বলেছি, বা আমি বলেছি গত এপিসোডে কুম্ভ লগ্ন যাদের, তাদের সম্পর্কে বলেছি। তার আগের এপিসোডে ধনু লগ্ন সম্পর্কে বলেছি। আজকে বলবো মীন। যাদের মীন লগ্ন, তাদের এখন গোচরের যে অবস্থা রয়েছে, বা গোচরে প্ল্যানেটের যে অবস্থান রয়েছে, সেই বেসিসে তাদের যে ভাগ্য, তাদের কিভাবে চলতে হবে, কিভাবে চললে ওরা বেনিফিট পাবে, বা কিভাবে চলা উচিত, সেই ব্যাপারে আজকে আমরা সম্যক জ্ঞান নেওয়ার চেষ্টা করব। কারণ কি, এতে জীবনের চলার পথ অনেক মসৃণ হয়ে যায় এবং সহজ হয়ে যায়। আর সেই জন্যই আজকে শুধু মীন লগ্ন, যাদের মীন লগ্ন, রাশি নয় কিন্তু। কারণ কি, রাশি যারা বলে ভুল বলে, রাশি দিয়ে কিছু মেলে না। রাশি একটা চিরাচরিত প্রথা অনুসারে বলতে হয় বলে যাচ্ছে, কি বলছি জানি না, কার মিলছে জানি না। তো লগ্ন অনুসারে আমরা বলবো। এখানে একটা কথা বলে রাখি, লগ্নের পুরো ঘরটা লগ্ন আমরা বলি, একদম ঠিক আছে, কিন্তু পুরো ঘরের লগ্নে আপনার যে বিন্দুটা লগ্ন, আমি ভাবগতভাবে পুরো ঘরটাকেই ধরবো। কারণ কি, আমি তো জানি না যে আপনার স্পেসিফিক্যালি লগ্নের কোন বিন্দুতে আপনি জন্মেন। অর্থাৎ মিনে আপনি জন্মেছেন, আপনারা যারা দেখছেন, কিন্তু মিনের 1 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে কত ডিগ্রিতে আপনার জন্ম। যদি 5 ডিগ্রি হয়ে থাকে, যদি 15 ডিগ্রি হয়ে থাকে, যদি 20 ডিগ্রি হয়ে থাকে, যদি 30 ডিগ্রি হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা ডিগ্রি অনুসারে আপনি যে গ্রহগুলোকে নিয়ে আলোচনা করব, বা যে দশাপতি আপনার চলছে, সেই দশাপতির অবস্থান ডিগ্রিক্যালি আমি হয়তো দেখছি ওকে পঞ্চমে, আমি প্রেডিকশন করছি 50 হিসেবে, কিন্তু দেখা গেল আপনার ওটা 6th বছর রয়েছে বা 4th বছর রয়েছে। ভাবগতভাবে আপনি কিন্তু মিলল না, তখন আপনি বলবেন যে না, যা বলছে না মিলছে না। মিলবে না, কোনো মতেই মিলবে না। তার জন্য আমি ক্ষমা চাইবো না, তার জন্য আমি চাইবো যে আপনারা কনসাল্ট করে নিন, নিজের জায়গাটা ভালো মতো জেনে নিন। কারণ কি, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে প্রত্যেকটা বিন্দু ভ্যালু রাখে, প্রত্যেকটা সেকেন্ড ভ্যালু রাখে। আর এই ভ্যালুগুলো যদি আমরা ঠিকমতো অ্যানালাইসিস করতে না পারি, তাহলে কিন্তু প্রেডিকশন কখনো মিলবে না। তো যাই হোক, সম্যক একটা ধারণা আজকে তবু দিয়ে রাখি। যেভাবে ভাবগতভাবে ছড়িয়ে রয়েছে সেভাবেই আমি বলবো, আপনারা একটু দেখে নিন। মূলত 4টি যারা মানে মেন পিলার, যারা অনেক দিন ধরে একই অবস্থানে থাকেন, সেটা হলো শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই 4টে বড় প্ল্যানেটকে ধরেই আমরা আজকে ডিসকাসটা শুনবো বা করব। তো সঙ্গে থাকুন যারা মীন লগ্নের অধিকারী এবং যাদের এই সমস্ত দশাগুলো চলছে, তারা অতি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। আশা করি আপনাদের কাজে লাগবে। শুরু করি। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন বা ভালোভাবে কাটাচ্ছেন। সমস্যা মানুষের জীবনে থাকবে, সবাই ভালো থাকবে না, সবাই ভালো থাকতে পারে না, কিন্তু তবু ভালো থাকার চেষ্টাটা তো করতে হবে। ভালো থাকার চেষ্টাটুকুই যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা ভাগ্যকে জয় করব কি করে? সুতরাং আমাদের ভালো থাকার চেষ্টা করতেই হবে এবং আমাদের সেই মোশনে চলতে হবে। তো আজকে শুরু করি শনির দশা যাদের চলছে, অর্থাৎ মীন লগ্ন যাদের শনির দশা চলছে, আগে তাদের ব্যাপারটা বলি। শনির দশা, শনি এখন শনি নক্ষত্রেই আছে। অন্যান্য লগ্নের ক্ষেত্রে যেমন এখনো শনির লগ্নেই আছে, ফলে অবস্থানের কিছু হেরফের হয়নি। কি কি কানেকশন দিচ্ছে? শনি 1, 11 এবং 12। 11 এবং 12 হলো কুম্ভ এবং মকরের 2টি ঘর, এবং শনি বসে রয়েছেন মীনে। ফলে এই 3টি ঘরের রেজাল্ট কিন্তু শনি দেবেন তার যাদের শনির মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে। তাহলে 1, 11 এবং 12 রেজাল্ট যদি পাওয়া যায়, অর্থাৎ 1, 11, 12 বলতে এই 3টি ঘরের রেজাল্ট, 12টা ঘরের মধ্যে এই 3টি ঘরের রেজাল্ট। দ্বাদশ হলো ব্যয়ভাব, আবার 11th হলো ডিজায়ার্ড ফুলফিলমেন্টের ভাব, অর্থাৎ আপনার যাবতীয় আশা পূরণের ভাব। 1 হলো আপনি নিজে, লগ্ন 1 হলো লগ্ন। তাহলে আপনি নিজে একাদশ এবং দ্বাদশের সাথে যুক্ত, অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যে আপনাদের অনেক জিনিস ঘটছে যেটা আশা পূরণের মতো। অনেক জিনিস কোনগুলো ঘটছে? যেগুলো আপনার যদি দশা চলে, অন্তর্দশার সাথে যে কানেকশন থাকবে,
সেই ধরনের অনেক জিনিসের আশা পূরণ এই সময় ঘটছে এবং ভালো সাফল্যের সঙ্গে আপনারা সেটা অর্জন করছেন। আবার অনেক জিনিস লসও হচ্ছে, অর্থাৎ আনএক্সপেক্টেড হাত খোলা ব্যাপারটা এসে যাচ্ছে বা ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, যে ইনভেস্টমেন্ট থেকে লোকসান হয়ে যাচ্ছে, সেই ধরনের ঘটনা আপনাদের জীবনে এখন ঘটতে থাকে। এমত অবস্থায় কি করা যায়? এমত অবস্থায় যেটা করা যায়, পারতপক্ষে দ্বাদশ ভাবকে চেক করতে হবে। অর্থাৎ আপনি হাজার চেষ্টা করলেও খরচাটাকে আপনাকে চেক করতেই হবে, তবুও খরচা হবে। কারণ কি, যেহেতু দ্বাদশ ভাব যুক্ত হয়ে রয়েছে, খরচা হবে, কিন্তু তবুও সেই জায়গাটা চেক করতে হবে। কিভাবে চেক করবেন? চেক করতে হবে কিভাবে না, এই ক্ষেত্রে আপনার অপোনেন্ট, অর্থাৎ আপনার স্বামী হলে ওয়াইফ বা ওয়াইফ হলে হাজব্যান্ড, অপোনেন্টের হাতে টাকাগুলো রাখেন বা অপোনেন্টের নামে ইনভেস্ট করেন, তাহলে এই জায়গাটা চেক করা যাবে। আর তাছাড়া আপনি যখন জেনে গেলেন যে আপনার এখন ব্যয়ভাব প্রবলভাবে রয়েছে, তাহলে সেই জায়গাটা চেক করা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি সেই চেষ্টাই করুন। ছোটখাটো অশান্তি হবে, অশান্তি হলে একটা সেপারেটিভ মেন্টালিটি তৈরি হবে, সেখান থেকে বিরত থাকুন। কারণ কি, অশান্তি ছাড়া আর কিছু হবে না। সুতরাং এই জায়গাগুলো ছাড়া যেটা থাকছে সেটা হলো শারীরবৃত্তীয় কিছু প্রবলেম এই সময় দেখা দিতে পারে। বিশেষ করে ঠান্ডা লাগা বা চর্মজাতীয় কোনো প্রবলেম এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সেই ধরনের হচ্ছে তারা সাবধানে থাকুন। এটা বেশি না, এটা কেটে যাবে। অক্টোবরের 1 তারিখের পর থেকে এই জিনিসটা ধীরে ধীরে অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে, কারণ তখন প্ল্যানেট তার পজিশন চেঞ্জ করবে। তো এই মোটামুটি শনির অন্তর্দশা বা মহাদশা যাদের চলছে তার ক্ষেত্রে। এরপর আসি বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের কি ঘটবে। যাদের বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের যে যে ঘরগুলো কানেক্টেড হয়ে রয়েছে 1, 4, 6, 10, 2, 3, তার মানে কি জানলো? 1, 2, 3, 4, 6, 10, 1, 2, 3, 4, 6, 10। কারণ কি, বৃহস্পতি ইজ ইন দ্য স্টার অফ রাহু। রাহু শনির ফলও দেবে। ফলে কি হচ্ছে না, ধনু থেকে মীন পর্যন্ত একসাথে কানেক্টেড হয়ে গেল, এবং মিথুনে বসে রয়েছে বৃহস্পতি, এবং দশম দশম তো অটোমেটিক ভাবে কানেক্টেড হয়ে গেছে, এবং ষষ্ঠ ভাবে কেতু বসে রয়েছে। ফলে কি হচ্ছে, এই ঘরগুলোর কানেকশনে যে রেজাল্ট পাওয়া যাবে 1, 4, 6, 10, 2, 3, এতে কি পাওয়া যাবে রেজাল্ট? প্রথম কথা ফার্স্টেই বলে দিই যে সাবধানতা অবলম্বন করা এখন আশু কর্তব্যের মধ্যে পড়ে। যে বৃহস্পতি রাহু নক্ষত্রে বসে থাকার জন্য চতুর্থ এবং দ্বাদশের সাথে কানেক্টেড, অর্থাৎ এই দুটো ঘরের ফল কিন্তু অতি অবশ্যই পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন কিন্তু তলানিতে গিয়ে ঠেকবে বা ঠেকছে। যাদের বৃহস্পতি বা রাহুর দশা বা অন্তর্দশা এখন চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাংসারিক অশান্তি, অর্থাৎ স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন কিন্তু তলানিতে ঠেকছে। কারণ কি, 4-10 কানেকশন। শারীরিক অসুস্থতা আপনাকে কিন্তু এখন ভোগাবে, এই সময় ভোগাবে। কারণ কি, 1 এবং 6 এর সাথে কানেক্টেড রয়েছে। স্ট্যাটাস বৃদ্ধি হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্ট্যাটাসের বৃদ্ধি ঘটবে, কিন্তু শরীর ভোগাবে। দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব, অর্থাৎ আর্থিক বিকাশও ঘটবে। ব্যাংকের স্থাবর এবং অস্থাবর দুই ধরনের সম্পত্তিরই বিকাশ ঘটবে। যারা চাকরি বা ব্যবসাতে ইনভলভ রয়েছেন তাদের ক্ষেত্রে এখন খুব ভালো সময়, তাদের ইনকামের ভালো সময়। হয়তো আশা পূরণের মতো কিছু না হলেও এই সময়টা কিন্তু আপনাদের গুছিয়ে নেওয়ার সময় বা ভালো সময়। কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে বা সাবধানে থাকতে হবে, সাংসারিক অশান্তি থেকে দূরে থাকতে হবে। কারণ কি বলেছি না, যে একটা ঘর যখন ভালোভাবে কাজ দিতে শুরু করে, তখন অপর ঘরটিকে নেগেট করতে থাকে বা অন্য ঘরের ফল দিতে রাজি হয় না। ফলে 5-11 এখন অ্যাক্টিভেট হচ্ছে না, 4-10 অ্যাক্টিভেট হচ্ছে। ফলে কি, এই সাংসারিক অশান্তিটাই আপনাদের একমাত্র খারাপ জায়গা। বাকি সমস্ত কিছু কিন্তু আপনাদের ফেভারে। শারীরিক অসুস্থতা এটাও একটা বড় ব্যাপার, এইখান থেকে বিরত থাকতে হবে বা সাবধানে থাকতে হবে। এই দুটো খেয়াল রাখুন, বাকিটা কিন্তু অটোমেটিকই হবে। এক্ষেত্রে আর একটা কথা উল্লেখযোগ্যভাবে বলি, যে রাহুর দশা যাদের চলছে, এটা বৃহস্পতির দশা বললাম বা মহাদশা বললাম, রাহুর দশা বা মহাদশা যাদের চলছে তাদেরও সেম রেজাল্ট। অর্থাৎ যেগুলো এতক্ষণ ধরে বললাম যে বৃহস্পতির ক্ষেত্রে সেই একই দশা বা একই অন্তর্দশা না হলেও তারা কিন্তু ফলগুলো একই দেবে। কারণ বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসে রয়েছেন, আবার রাহু
বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছেন, ফলে যে ঘরগুলো কানেক্টেড হয়েছে সেই একই ঘর কানেকশন দুটো ক্ষেত্রেই পাবে, শুধু টাইমটা তফাৎ হয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে এটা চলবে আগস্টের 12 তারিখ পর্যন্ত, আর রাহুর ক্ষেত্রে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলতে থাকবে। তো যে দুটো বললাম সেই দুটো একটু সাবধানে থাকুন, বাকি জিনিসটা অটোমেটিকভাবে ফেভারে আছে, তার ফায়দা নেওয়ার চেষ্টা করুন, এতে আপনাদেরও ভালো আর আমি বলেও ভালো লাগবে। এরপর আসি কেতু দশা বা মহাদশা যাদের চলছে তাদের ঠিক এই সময় কেমন যাচ্ছে। কেতুর দশা বা মহাদশা যাদের চলছে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, কেতু এখন রবির নক্ষত্রে রয়েছে, আর দুটো দিন সম্ভব 2 থেকে 3 দিন কেতু রবির অবস্থানে থাকছেন, রবির নক্ষত্রে থাকছেন, ফলে সেই প্রেডিকশন না করাই ভালো। 2, 4, 6, 9 এর সাথে অবস্থান করছে, এমন কিছু খারাপও নয়, এমন কিছু ভালোও নয়, একটা আটকে যাওয়া পরিস্থিতির মধ্য দিয়ে আছে। তো এটা কেটে যাবে, এটা কেটে গিয়ে শুক্রের নক্ষত্রে কেতু প্রবেশ করবে, শুক্রের নক্ষত্রে এই 10 তারিখ প্রবেশ করবে, ঠিক আছে। তো 11 তারিখ থেকে যে ফলটা হবে সেটা হলো 4, 8, 3, 6, 3, 4, 6, 8। তাহলে কি ঘটবে? যেটা ঘটনা হচ্ছে, যাদের কেতুর মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের আবার সাবধান যেটা করতে হবে, যেখানে ফোকাস রাখতেই হবে, সেটা হলো 4 এবং 8। অর্থাৎ অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু প্রবল, এনি টাইপ অফ অ্যাক্সিডেন্ট এই সময় ঘটার সম্ভাবনা প্রবল, যেহেতু চতুর্থ এবং অষ্টমের সাথে যুক্ত রয়েছে। ফলে আপনাদের রিকোয়েস্ট করব, যাতায়াতের ক্ষেত্রে বা মুভমেন্টের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যেখানে অ্যাক্সিডেন্ট ঘটে খুব সাবধান। এই সাবধানতা না নিলে তাহলে বিপদে পড়বেন অনিবার্য। যারা পড়াশোনার মধ্যে এখন রয়েছেন তাদের পড়াতে অমনোযোগিতা থাকবে, তারা পড়তে চাইবে না বা পড়ার ইচ্ছে হবে না। আবার অনেকে যারা বিভিন্ন রকম প্রফেশন বা উইদাউট প্রফেশন বিভিন্ন রকম ইল্লিগাল কাজ বা ইল্লিগাল অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, কারণ কি 6-8 এর কানেকশন রয়েছে। আবার 3-8 এর কানেকশন থাকার জন্য আপনাদের মেন্টাল অ্যাংজাইটি এই সময় বৃদ্ধি পাবে এবং সেটা খুব উচ্চ মাত্রায় বৃদ্ধি পাবে, ফলে সেক্ষেত্রে থেকেও আপনাদের সাবধানে থাকতেই হবে। তো সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে কেতু মহাদশা বা অন্তর্দশা যেটা 10 জুলাই থেকে শুরু হচ্ছে, সেই পাঠটা কিন্তু কোন রকম ভাবে খুব একটা ভালো বলবো না। এটা যত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ কি খারাপ দিনগুলো আমরা চাইবো না। তো এই সময়টা সাবধানে থাকবেন। যে সময়টা আসতে চলেছে সেটা জানিয়ে রাখলাম। আপনাদের যাদের কেতুর দশা বা অন্তর্দশা চলছে এবং মীন লগ্ন, তাদের ক্ষেত্রে আবার বলছি সাবধানে থাকুন, ভালো থাকুন। মেন চারটে মহাদশা, মেন চারটে এই কারণে বলছি, এরা প্রচন্ড ভাবে ভোগায় বা ভালো দেয়, যাই দিক না কেন বেশি সময় ধরে দেয়, ফলে বেশি সময় ধরে দেয়, ফলে কি হয়, মানুষ এই ফিলিংসটা এদের ক্ষেত্রে বেশি পায়। অর্থাৎ দীর্ঘকালীন ধরে যদি সুখ থাকে বা দীর্ঘকালীন ধরে যদি দুঃখ থাকে, তাহলে সেটা কিন্তু ফিলিংসটা বেশি আসে। এর সাপেক্ষে অন্যান্য প্ল্যানেটগুলো খুব বেশি দিন স্টে করেন না একটা নক্ষত্রে, ফলে কি হচ্ছে, ফ্রিকুয়েন্টলি আপনার দশা অন্তর্দশা বাকি যেগুলো থাকছে চেঞ্জ হতে থাকে, সে বুধের হোক, মঙ্গলের হোক, রবির হোক, চন্দ্রের হোক বা মার্কারির হোক, কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। ফলে আপনারা যারা এই 5টা মহাদশা বা অন্তর্দশার মধ্যে পাস করছেন তাদের ক্ষেত্রে এফেক্ট ততটা বোঝা যায় না, আপনি বুঝতে পারবেন না, এত তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে। চন্দ্রের তো নয়, আজকে যদি দুঃখ থাকে কালকে আবার আনন্দ চলে আসবে, প্রতিদিনই একটি করে নক্ষত্র চেঞ্জ হচ্ছে, ফলে বোঝার কোনো উপায় নেই, যার জন্য আমি এদেরকে টাচ করলাম না। বাকি মেন যে 4টে মহাদশা যেগুলো জীবনকে শেখায় ভালো আর মন্দের তফাৎটা, জীবনকে উপলব্ধি করায় সুখ আর দুঃখের যে তফাৎটা, ফলে এই 4টেকে ছেড়ে জীবন চলবে না, যার জন্য এই 4টে থেকে সাবধানে থাকাটা খুব জরুরি। এবং অ্যাডভান্স যদি আমরা জানতে পারি যে কি কি হচ্ছে বা কি কি ঘটবে, তাহলে তো আরোই ভালো, আর সেই কাজটাই আমি করছি। আপনাদের আশা করি কাজে লাগছে, অনেকে কন্ট্যাক্ট করেন বা কনসালটেশন নেন। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারাও কল করবেন বা মেসেজ করবেন বা কমেন্ট বক্সে এসে কমেন্ট অতি অবশ্যই করে যাবেন, তাতে আমাদের ভালো লাগে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকুন।